নির্বাচনের নামে নির্বাসনে নেওয়ার ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে ভেতরে ভেতরে। জামায়াত ইসলাম এবার বিএনপির সুরে সুর মিলিয়ে বলছেন আগামী রমজানের আগেই তাদেরও নির্বাচন চাই। কিন্তু কিছুদিন আগে জামায়াতের আমির বলেছিলেন আগে সংস্কার পরে নির্বাচন। কিন্তু লন্ডনে খালেদা জিয়ার সাথে জামায়াতের আমিরের সাক্ষাতের পর থেকেই হঠাৎ করে জামাতের সুর পাল্টে গেছে। ভারত খুব কৌশলে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছিল এবং তাদেরকে ব্যবহার করে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। ভারত বুঝতেছে যে আওয়ামী লীগ আর ফিরবে না। তাই তো ইন্ডিয়া সুকৌশলে এবার বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব শূন্য করার জন্য এক ভয়ঙ্কর চক্রান্তে মেতে উঠেছে। ভারত এবার নিজেদেরই পায়ে নিজেরাই কুড়াল মারছে। হাসিনার পতনের পর বাংলাদেশ যেভাবে চীন ও পাকিস্তানের সাথে বন্ধুত্ব বাড়াচ্ছে সেটা ভালো চোখে দেখছে না ভারত। ভাত গরম হলে বিড়াল যেমন মুখ কালা করে, ঠিক তেমনি বাংলাদেশের সাথে অন্যান্য দেশগুলোর সাথে যেমন সম্পর্ক খুব ভালো চলছে, আর এটা দেখেই রাতের ঘুম হারাম হয়ে গেছে নরেন্দ্র মোদীর। তাই তো মোদির কপালে এখন চিন্তার ভাঁজ। যে কোনো মূল্যে ঢাকাকে বিপদে ফেলতে চায় মোদি। বাংলাদেশকে বেকায়দায় ফেলার সব রকম নীল নকশা ছক কষেছে ভারত। 5ই আগস্ট হাসিনার পতনের পর ভারত যেন দিশেহারা হয়ে গেছে। তারা এখন কেবল বাংলাদেশের ক্ষতি করার জন্যই ছুতো খুঁজছে। যেভাবে বাংলাদেশের রোগীদের ভিসা না দিয়ে বিনা চিকিৎসায় মারতে চেয়েছিল তারা, যার মাধ্যমে বাংলাদেশকে চাপে ফেলার ব্যর্থ চেষ্টা করেছিল, ঠিক তেমনি হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় ভারত। এদিকে ভারতীয় গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে চীনের মাটিতে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের 7 সিস্টার্স নিয়ে কথা বলেছেন। তারই পাল্টা ব্যবস্থা হিসেবে এই ব্যবস্থা নিয়েছে নয়াদিল্লি। তারা বলছে যে বাংলাদেশের বিরুদ্ধে কার্যত স্ট্রাইক চালালো ভারতের নরেন্দ্র মোদী সরকার। বিমস্টেক সফর শেষ করে সারা রাত বাংলাদেশের বিরুদ্ধে নীল নকশা এঁকে পরদিন দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী মোদী সরকার তার মাথামোটা পরিচয় দিয়েছে। এতদিন রাজনীতির মাঠে ঝানু খেলোয়াড় হিসেবে পরিচিত বা পাওয়া মোদী এবার যেন একটা ভুল করে বসলেন, এবং এটাই মনে করছেন অনেক বিশ্লেষক। ভারতের অর্থনীতির কপালেও যে শনির দশা নামতে পারে তা হয়তো মাথামোটা মোদি বুঝতে পারেননি। চীন সফরে গিয়ে ডক্টর ইউনূস বলেছিলেন ভারতের পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যাদের 7 সিস্টার্স বলে, তারা স্থলবিশিষ্ট হওয়ায় সমুদ্রে পৌঁছানোর জন্য একমাত্র জায়গা হলো বাংলাদেশ। এক্ষেত্রে বাংলাদেশকে সমুদ্রের অভিভাবক হিসেবে তুলে ধরেন ডক্টর ইউনূস। আর এমনই সত্যি কথা বলাতে ভারত চরম বেজার। বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে বিশ্ব বাণিজ্য সংস্থার আইন লঙ্ঘন করেছে ভারত। আর ভারতের এই কাজেই বাংলাদেশের জন্য দাবার পরবর্তী চাল দিতে সুবিধা করে দিল ভারত। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার ফলে মোটা দাগে বাংলাদেশে 2 রকমের অসুবিধায় পড়তে পারে। এক, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ, নেপাল বা ভুটানে সরাসরি রপ্তানি কার্যক্রম চালাতে পারবে না বলে মনে করছে বাণিজ্য বিশ্লেষকরা। 2, বাংলাদেশের গার্মেন্টস পণ্যের একটা অংশ এতদিন ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি করা হতো। এর ফলে ভারত মোটা অঙ্কের রাজস্ব আয় করত। এই 2 সমস্যার সমাধান রয়েছে বাংলাদেশের কাছে। প্রথমত, বাংলাদেশের সাথে নেপাল ও ভুটানের বাণিজ্য সাময়িক বন্ধের জন্য বাধাগ্রস্ত হলেও এতে বাংলাদেশি রপ্তানি আয়ের খুব একটা প্রভাব পড়বে না। দ্বিতীয়ত, বাংলাদেশ তার তৈরি পোশাক রপ্তানির জন্য আপাতত সিলেট এবং ঢাকা বিমানবন্দর ব্যবহার করবে। একই সাথে বাংলাদেশ তার বিমানবন্দরের কার্গো হ্যান্ডেলিং ক্ষমতা বাড়াতে বাধ্য হবে, ফলে দেশের বিমানবন্দরের সক্ষমতা আরও বাড়বে। সব মিলিয়ে ভূরাজনীতি বিশ্লেষকরা মনে করছেন ভারতের এই পদক্ষেপের ফলে ভারত নিজের পায়েই নিজে কুড়াল মারার মতো পথ খুলে দিয়েছে। হাসিনাকে সরিয়ে মোদির ভারত ব্যর্থ প্রেমিকের মতো সর্বনাশের খেলায় মেতে উঠেছে। তারা চাইছে যে কোনো মূল্যে বাংলাদেশের বুকে 20 দাঁত বসাতে চায়
এই মোদী সরকার। কিন্তু ভারত যে আসলে সর্বনাশের খেলায় মেতেছে তা এখনো হয়তো টের পাচ্ছে না।